দই বড়া খেতে ইচ্ছে করলে খুব সহজেই এভাবেই বাড়িতে বানানো যায়। পুরো দোকানের মতো টেস্টও যেমন হবে, দেখতেও পুরো দোকানের মতো। বড়াগুলো খুব স্পঞ্জিও হয়। দই বড়া বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে কলাইয়ের ডাল। এখানে আমি 250 গ্রাম মতো কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। 5 থেকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। যদি হাতে সময় থাকে তাহলে সারা রাত্রিও যদি ভিজানো থাকে তাহলে খুব ভালো হয়। তো ডালটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি, দিয়ে মিক্সির মধ্যে এটাকে বেটে নেব। এই কলাইয়ের ডালটা শিলনোড়াতেও বাটা যায়, তো ডালটাকে ভালো করে বেটে নিতে হবে। তো এখন আমি ডালটাকে ভালো করে বেটে নিয়েছি, একদম পুরো শক্তও হবে না এবং নরমও হবে না, ঠিক এই রকমভাবে থাকবে, বেটে নিতে হবে কলাইয়ের ডালটাকে। বেটে নেওয়া কলাই ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, গোটা জিরে এবং মৌরি দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফেটানোর পরে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। ব্যাটারটা যতক্ষণে ঢাকনা দেওয়া থাকবে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। তো এখানে আমি একটি শুকনো লঙ্কা এবং 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। 5 মিনিট পরে ঢাকনা খুলে ব্যাটারটাকে আমি আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব। যত ফেটাবো তত বড়াগুলো খুব স্পঞ্জি হবে। একদম আমার ব্যাটারটা ফাটানো হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি অল্প অল্প করে বড়াগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো, না হলে বড়াগুলো পুড়ে যাবে, ভেতরে হবে না। তো এইভাবে আমি বড়াগুলো খুব ভালো করে ভেজে নেব। বড়াগুলো এখন আমার ফুলে গেছে। আলতো আলতো করে খুন্তি দিয়ে একটু তেলটা উপর দিকে ছিটিয়ে দেবো। তো এইভাবে বড়াগুলোকে আমি খুব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এইভাবে আমি বড়াগুলোকে এক এক করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো একটি পাত্রে গ্যাসের মধ্যে জল দিয়ে জলটাকে গরম করতে দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ এবং চিনি। অন্যদিকে আমি একটা হাতার মধ্যে নিয়ে নিয়েছি কিছু কারি পাতা এবং 1 চামচ মেথি। অল্প তেলের মধ্যে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে জলের মধ্যে ওটা দিয়ে দেবো। দিয়ে বড়াগুলোর উপরে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবো বড়াগুলো। এই কারি পাতা এবং মেথি তেলের মধ্যে ভেজে দিলে গন্ধটা খুব ভালো হয়। কিছুক্ষণের জন্য গরম জল দিয়ে বড়াগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমার বড়াগুলো পুরো একদম ফুলে গেছে। বড়াগুলো থেকে আলতো আলতো করে জলটা চেপে চেপে বের করে নেব। সমস্ত বড়াগুলোকে চেপে চেপে জল বার করে আমি থালার মধ্যে সাজিয়ে নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম মতো টক দই, নিয়েছি কিছু কয়েক টুকরো বরফ এবং পরিমাণ মতো লবণ এবং চিনি। তো লবণ চিনি দিয়ে এবং বরফ দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দইটা এখন আমার একদম স্মুথভাবে ফাটানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেব থালার মধ্যে সমস্ত বড়াগুলো সাজিয়ে রেখেছি। তো পুরো টক দইটা এর মধ্যে দিয়ে দেব। এরপর
বড়াগুলোকে পুরো দইটার মধ্যে মাখিয়ে ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতার চাটনি এবং তেঁতুলের চাটনি দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। তো ধনেপাতার চাটনিটা আমি একটা আমার শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি। তেঁতুলের চাটনিটা যদি চাইলে আমি রেসিপিটা আমি পরে ভিডিওতে দিয়ে দেবো। ওপর থেকে দিয়ে দেবো সুন্দর করে ধনেপাতার চাটনি এবং তেঁতুলের চাটনি। তারপরে দিয়ে দেবো ধনে জিরে শুকনো লঙ্কা ভাজা যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম ওইটা আমি গুঁড়ো করে ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দেবো। তারপরে দিয়ে দেবো ঝুরি ভাজা। ভাজা মশলা আর ঝুরি ভাজা উপর থেকে দিয়ে দেওয়ার পরে উপরে দিয়ে দিয়েছি ধনেপাতার চাটনি আর তেঁতুলের চাটনি। দেখুন তো দেখতে পুরো দোকানের মতো হয়েছে কিনা, খেতে তো খুব দারুণ হয়েছিল, পুরো একদম দোকানের মতো।